হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল হেল্প চ্যানেল। বন্ধুরা, যারা এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জ বা যুবশ্রী ভাতা বা বেকার ভাতার টাকা পাচ্ছেন, হ্যাঁ বন্ধুরা, যারা এই এই প্রত্যেকটা এই এতগুলো যে প্রকল্প বললাম, এটি কিন্তু সম্পূর্ণ একটি প্রকল্প। যারা টাকা পাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখুন। আপনাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে। নতুন আপডেট চলে এসেছে। অ্যানেক্সার 3 জমা দেওয়ার কিন্তু ডেট প্রকাশিত হয়ে গেছে। কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনারা এই অ্যানেক্সার 3 জমা দিতে পারবেন, পুরো ডিটেলসে কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, কোথায় কোথায় করতে পারবেন এখন সেটাও কিন্তু এখানে অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু উল্লেখ করে দিয়েছে। পুরো ডিটেলস আলোচনা করব। যদি আমার এই ইনফরমেশনটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান। এবার আসবো মূল বিষয়ে। দেখুন, অ্যানেক্সার 3 যে নতুন আপডেটটা এসেছে সেটা কি বলছে দেখুন। হ্যাঁ বন্ধুরা, তাছাড়াও আগে বলবো, যারা নতুন আবেদন এখনও করেননি যুবশ্রী বা বেকার ভাতার প্রকল্পে, যারা এখনও পর্যন্ত আবেদন করেননি তারা কিন্তু আবেদন করে নেবেন। আবেদন করলে কিন্তু আপনারা অবশ্যই টাকা পাবেন। কিছুদিন দেরি হবে, কিন্তু আবেদন করলে সরকারি কিন্তু সুবিধা কিন্তু আপনারা পাবেন। তাছাড়াও বলবো যে অ্যানেক্সার 3 যে আপডেটটা এসেছে সেটা কি, বা কীভাবে কোথায় করতে হবে, কত তারিখ পর্যন্ত থাকবে। দেখুন, বিশেষ বিজ্ঞপ্তি: যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী 5/9/2024 থেকে 1/10/2024 তারিখের মধ্যে অবশ্যই অ্যানেক্সার 3 ফর্মটি অনলাইনে সাবমিট অ্যানেক্সার 3 লিঙ্কের মাধ্যমে জমা দিতে অনুরোধ করা হচ্ছে। এই লিঙ্কটি এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে এমপ্লয়মেন্ট ব্যাংকে পাওয়া যাবে। এই বিষয়ে তারা নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সাহায্য নিতে পারেন। এই পরিষেবা তথ্যমিত্র কেন্দ্র ও বাংলা সহায়তা কেন্দ্র থেকেও পাওয়া যাবে। দেখুন, এখানে কিন্তু উল্লেখভাবে বলেই দিয়েছে যে এই পরিষেবা, এই যে অ্যানেক্সার 3 জমা দেওয়ার পরিষেবা কিন্তু তথ্যমিত্র কেন্দ্র এবং বাংলা সহায়তা কেন্দ্র থেকে ফ্রি অফ বাংলা সহায়তা কেন্দ্রে ফ্রি অফ কস্টে পাবেন, এবং তথ্যমিত্র কেন্দ্রে কিন্তু আপনারা ফ্রি অফ কস্টে পাবেন না, পয়সা দিয়ে কিন্তু আপনাদেরকে করতে হবে, কিছুটা দিতে হবে। এবার আমি আপনাদেরকে বলি, এই যে সাবমিট যে করবেন এটা কিভাবে করবেন। অনলাইন প্রসেসটা কিন্তু আপনারা অনেকেই জানেন না, সেটা এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা অনায়াসেই এই অ্যানেক্সার 3 সাবমিটটা করতে পারেন। দেখুন, এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখছেন, এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। তারপরে দেখুন, এই যে নিউ অপশানটা লেখাটা যে দপদপ করছে, এটার উপরে সাবমিট অ্যানেক্সার 3, এটার উপরে কিন্তু আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ হবে, যেটা আপনার আইডিটা রয়েছে সেই আইডিটা দিতে হবে এবং পাসওয়ার্ডটা দিতে হবে। দেওয়ার পর এখানে ক্যাপচারটা দিয়ে ক্লিক করলে এখানে কিন্তু উপযুক্ত ডকুমেন্ট সমেত যে কেওয়াইসি ডকুমেন্ট রয়েছে সেগুলো কিন্তু আপনাকে আপলোড করতে হবে। আপলোড করার পরেই কিন্তু আপনার অ্যানেক্সার 3টা জমা হবে। আর আপনি যদি না বুঝতে পারেন, অবশ্যই আমি বলবো অ্যানেক্সার 3 যদি আপনার ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার টাকা পাবেন না। অবশ্যই আপনারা নিয়ারেস্ট এমপ্লয়মেন্ট ব্যাংকে গিয়ে যোগাযোগ করবেন, বা যারা বরাবর পেয়ে আসছে, যারা বরাবর টাকা পেয়ে আসছে, যদি আপনি প্রথম হয়ে থাকেন, বরাবর টাকা পেয়েছে, যে পদ্ধতিতে আপলোড করলে হয় তাদের সাথে একটু ডিসকাস করে নেবেন, তারপরেই কিন্তু আবেদনটা করবেন। নাহলে তারপরেই কিন্তু অ্যানেক্সার 3টা সাবমিট করবেন, নাহলে কিন্তু সমস্যায় পড়বেন। হ্যাঁ বন্ধুরা, সরকারি টাকা একটু ভুল হলেই কিন্তু আপনাদের টাকা কিন্তু একবার নাম বাদ গেলে আর পুনরায় কিন্তু নাম যোগ করতে পারবেন না, এরকম আপডেট কিন্তু রয়েছে। হ্যাঁ বন্ধুরা, যদি আমার এই ইনফরমেশানটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন টিপে অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।